আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবাইকে জানাই স্বাগতম শিল্পীস ফ্যামিলি ব্লগে। তো এখানে দেখেন আব্বা হলো তালের শ্বাস বাইর করতেছে। আব্বারে বলছিলাম তালের শ্বাস কিনে আনার জন্য, আব্বা পুরো একটা জোপাই কিনে নিয়ে আসছে বাজার থেকে। তো এই যে দেখেন এখন হলো উঠাই দিতেছে। এই যে সবগুলো উঠানো শেষ। তো এখন সবাই মিলে খাইতেছি। আসলে একটা জিনিস সবাই মিলে খাইলে পুরো মজাই অন্যরকম। এই যে আমিও খাইতেছি। আকাশটা হলো মেঘলা মেঘলা ভাব, মনে হয় বৃষ্টি আসবো। এই যে উল্টা পাল্টা বাতাস আর বৃষ্টি আসার ভাব দেখে মা হলো রান্না চুলাই দিছে। এই যে এখানে হলো পাটের শাক ভাজি করতেছে। মা রান্না করতেছে আর মুরগি তো এই জায়গায় ডিম পাড়ে। তো এই যে দেখেন আমি তো গ্রামের মেয়ে, গুছায় এত কথা বলতে পারি না। বাড়িতে যেমনি কথা বলি এমনি কথা বলি, তো অনেক ভুল হয়। ইনশাল্লাহ সামনের দিকে ঠিক হয়ে যাবে ভিডিও করতে করতে। এখানে হলো আমার বড় খালা আসছে। এই যে তো আমার এই ভিডিওতে শুধু আপনারা গ্রামের পরিবেশ, গ্রামের রান্না বান্না এগুলোই দেখতে পারবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ভাইয়েরা বোনেরা প্লিজ, কারণ আপনারাই যদি পাশে থাকেন সামনের দিকে আগাইতে পারবো। এই যে মার হলো শাক ভাজি শেষ। তো আমি হলাম এখন মুরগি রান্না করব, কারণ মা মুরগি রান্না করব না, কারণ মা মুরগি গন্ধ লাগে। ফার্মের মুরগি মা খায়ও না, রান্নাও করতে চায় না, বলে এর কাছে নাকি গন্ধ লাগে। তো আমি রান্না করলাম একবারে সাধারণভাবেই রান্না করলাম। তো দেখতে থাকেন। মশলা কষানো শেষ, এখন হলো মুরগিটা দিয়ে দিলাম। আসলে বেশি কথা বলতে ভালো লাগে না, তো এই কারণে বেশি কথা বলতেছি না, শুধু ভিডিওই করতেছি। গরমটা অনেকটা বেশি, গরমের ভিতরে কথা বলতেও ভালো লাগে না, অস্থির লাগে। বৃষ্টি হলো তারপরও কেমন গরম। তো পানি দিয়ে দিলাম, গোশটা কষানো শেষ। তো এখানে হলো মা খাইতে বসে গেছে। এই যে দেখেন তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আসলে আপনাদের একটা লাইকই আমার সামনের দিকে